নবীজির কাছে যত হাদিস আছে সব হাদিস মুখস্থ। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা দান করছেন, তো লক্ষ লক্ষ হাদিস হাদিসের হাফেজ হয়ে গেছে, হাফিজুল হাদিস হয়ে গেছে। শুধু হাফিজুল হাদিস না, যে হাদিস বর্ণনাকারী রাবির জন্ম মৃত্যু তারিখ সহকারে সন সহকারে মুখস্থ আছে। কোন হাদিস কে বর্ণনা করেছে, যে রাবি বর্ণনা করেছে তার জন্ম কবে, তার মৃত্যু কবে, তাও মুখস্থ আছে। ইলমে দ্বীন আল্লাহ পাক দিয়ে দিছেন। তো আল্লাহ পাক তার হাবিবের কাছে যত হাদিস ছিল একজনকেও দিয়ে দিচ্ছেন। এরকম যেমন আমাদের আকাবিরদের মধ্যে একেবারে খুব কাছের নিকটের আকাবিরদের মধ্যে যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, ওনাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা দান করেছেন। কেমন খাজানা দান করেছেন? বলা হয় মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন। আনোয়ার শাহ কাশ্মীরি ছিলেন জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি। ওনার সিনা সকল কিতাব মুখস্থ ছিল। বলা হয় যে দারুল উলুম দেওবন্দের যত কিতাব আছে, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, উসুলের কিতাব, নাহবের কিতাব, সরফের কিতাব, যত কিতাব আছে সব কিতাব ওনার মুখস্থ, সব মুখস্থ। এমনকি উনি বলতেন দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরির কোনো কিতাব যদি উলুতে কাটে নষ্ট হয়ে যায় আমাকে বলল, আমি আনোয়ার শাহ জীবিত যে কয়েকদিন আছি আমি ওইটা লেখা দিব, আমি আবার পুনরায় ওই কিতাবটাকে লিখে দিব, যেমন ছিল তেমন লিখে দিব। এই যে ইলম, এটা আল্লাহ পাকের দান। এই ইলম আল্লাহ পাক যাদেরকে দান করেন, যারা আলেমে দ্বীন, তারা আল্লাহ পাকের মনোনীত। তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমের তোহফা আল্লাহ পাক তাদের দিয়ে দেন, তখন তাদের সম্মান বেড়ে যায়। তাদের সম্মান কত, আলেমের সম্মান কত? আল্লাহর রসুল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আল্লাহর রসুল বলেন, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহু আকবার। নবীজি বলছেন সাধারণ মানুষের ভেতরে আলেমের মর্যাদা ওই রকম যেমন সাহাবী তোমাদের ভেতরে আমার মর্যাদা। আলেম ওলামা যতদিন থাকবে ততদিন, ইলমের হিফাজত যতদিন থাকবে, আলেমে দ্বীনদের সিনার মাধ্যমে আল্লাহ ইলম হিফাজত করবেন। এই ইলম যতদিন হিফাজত হবে ততদিন জমিনে ইসলাম থাকবে। যেদিন ইলম থাকবে না সেদিন ইসলাম থাকবে না। যেদিন ইলম মিটে যাবে সেদিন ইসলাম মিটে যাবে। আর ইলম থাকবে, আলেমে দ্বীন থাকবে, তো দ্বীন থাকবে, ইসলাম থাকবে। এজন্য উম্মতের ভেতরে একদল মানুষ হলো উলামা, তারা নির্বাচিত, মুনতাখাবিন, নির্বাচিত তারা। এই উলামায়ে কেরাম যারা, তাদের আর সাধারণ মানুষদের মধ্যে ব্যবধানটা, এইটা সাধারণদের মাথায় থাকলে উলামায়ে কেরামের কাছ থেকে উপকৃত হওয়া সহজ। কারণ আলেমে দ্বীনরা ওই সমাধান দিবে যেই সমাধান যুগে যুগে নবীরা দিয়েছেন। তারা নায়েবে নবী। আগের যুগে নবীদের দ্বারা জাতির সমস্যার সমাধান হয়েছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। তবে